প্রথম আলোর শিরোনাম, গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস এই আহ্বান জানান। জাতিসংঘের ওয়েবসাইটে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বাংলায় ভাষণ দেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্রকাঠামোয় আমূল সংস্কারে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিয়েছে। টেকসই সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের এই নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। তার ভাষণে আরও কয়েকটি বিষয় উঠে আসে। তিনি বলেন, মিয়ানমারে সৃষ্ট রোহিঙ্গা সংকট বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ খানের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জুলাই-আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তিনি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বিএনপি সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি। খবরে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারগুলো অল্প সময়ের মধ্যে সেরে অন্তর্বর্তী সরকার নির্বাচনী সড়কে উঠতে পারে বলে মনে করে বিএনপি। এক্ষেত্রে লম্বা সময় নেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে তাদের। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে শিরোনাম, তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কা, উত্তরে ভারী বৃষ্টি। রাজধানী সহ দেশের মধ্যাঞ্চলে এবার বন্যার পানি আসেনি, তবে দেশের বাকি এলাকায় বন্যার বিপদ হাজির হতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বাড়ছে। আজকালের মধ্যে পানি আরও দ্রুত বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। যুগান্তরের শিরোনাম, সম্পদের নেশায় বুঁদ সুবিদ আলী ভূঁইয়া, সরকারি প্রকল্পের অর্থে ব্যক্তিগত জমি উন্নয়ন। উঠে এসেছে কুমিল্লা ১ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার নানান দুর্নীতির চিত্র। বলা হয়েছে, নিজ ও পরিবারের নামে ঢাকা, গাজীপুর ও কুমিল্লায় রয়েছে তার প্রায় ২৫০ বিঘা জায়গা জমি। রাজধানীর কাঁঠালবাগানে আছে ১০ তলা টাওয়ার, মহাখালী ডিওএইচএসে আছে ৫ তলা বাড়ি, কুমিল্লায় গড়ে তুলেছেন একাধিক বহুতল ভবন ও বিশাল চিড়িয়াখানা। আছে বিপুল অর্থ পাচারের অভিযোগও। টানা ৪ বার সংসদ সদস্য থাকাকালে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সম্পদের এই বিশাল পাহাড় গড়ে তুলেন তিনি। তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। নির্বাচন নিয়ে আরেকটি শিরোনাম, সংস্কার শেষে ১৮ মাস পর নির্বাচন হতে পারে। সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে ১৮ মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দেবে বলে কথা দিয়েছে বাংলাদেশকে। আরেকটি শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শুল্ক হ্রাস সহ ৫ সিদ্ধান্ত বাণিজ্য উপদেষ্টার। বাজারে নিত্যপণ্যের মূল্য কমাতে শুল্ক ও কাস্টম ডিউটি যৌক্তিককরণ সহ ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমকালের শিরোনাম, সুদ হারে গতি, ব্যবসায় চাপ। খবরে বলা হয়েছে, দেশে কয়েক বছর ধরে চলছে উচ্চ মূল্যস্ফীতি। অর্থের যোগান কমিয়ে এই মূল্যস্ফীতির লাগাম টানতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরই ৪ দফা বাড়ানো হয়েছে নীতি সুদ হার। এর প্রভাবে একদিকে গ্রাহক পর্যায়ে ঋণের খরচ বাড়ছে, অন্যদিকে বেসরকারি খাতে কমছে ঋণ প্রবাহ। ফলে চাপে পড়েছেন ব্যবসায়ীরা। সুদ হার বাড়ার বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে। এভাবে সুদ হার বাড়লে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে বলেছেন ব্যবসায়ী মোহাম্মদ হাতেম। পত্রিকাটির শেষ পাতার শিরোনাম, সিলেটে সমন্বয়ক পরিচয়ে বাড়ছে চাঁদাবাজি, টার্গেট পাথর ও বালু ব্যবসা, সীমান্তে চোরা কারবারেও ভাগ। এ বিষয়ে সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ খান গালিব বলেছেন, উপজেলায় কোনো কমিটি নেই, অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দৈনিক কালবেলার শিরোনাম, বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি চায় না দলটি। ক্ষমতায় গেলে সম্প্রীতির রেইনবো নেশন গড়া হবে। দলের সাংগঠনিক পর্যায়েও আনা হবে গুণগত পরিবর্তন। দলটির চাওয়া বাংলাদেশ হবে স্থিতিশীল রাষ্ট্র। নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনার চিন্তাভাবনা। আরেকটি শিরোনাম, ছাত্রলীগের রাজনীতি কার্যত নিষিদ্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিকের সাক্ষাৎকার। আজকের পত্রিকার শিরোনাম, বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি, সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসেব নিকেশও। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উদ্যমে
কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন প্রস্তুতি নিচ্ছে পৃথক জোট গঠনের। এই লক্ষ্যে সমমনায় ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মতবিনিময় শুরু করেছে জামায়াতের নেতারা। আরেকটি শিরোনাম, দ্রুত ভোট দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন সরকারকে জামায়াত। দলটির আমির ডক্টর শফিকুর রহমান গতকাল খুলনায় এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন। দ্য ডেইলি স্টারের শিরোনাম, রেইন টু রেইজ ডেঙ্গু রিস্ক, সেপ্টেম্বর সিজ হাইয়েস্ট নাম্বার অফ ইনফেকশনস অ্যান্ড ডেথস দিস ইয়ার। খবরটিতে উঠে এসেছে দেশে এবছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ চিত্র। চলতি সেপ্টেম্বর মাসের এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 14,864 জন। এই সংখ্যা গত অগস্ট মাসেও ছিল 6,521 আর জুনে 798।